আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটি হচ্ছে আজকে আপনাদেরকে এই যে কাবা ঘর যে তাওয়াফ করছে লোকজন, আমরা আছি এখন টপ ফ্লোরে। আলহামদুলিল্লাহ, এই যে লোকজন তাওয়াফ করতেছিল, আমাদের সব কার্যক্রম শেষ। তো ভিডিও করার জন্য একটু চেষ্টা করলাম। ছোটো ভাই মোহাম্মদকে আলহামদুলিল্লাহ ক্যামেরা দিয়ে পাঠাইলাম এবং ছোটো ভাই মোহাম্মদ এই যে কাবা শরীফ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। কাবা শরীফের লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করছে এবং সেটা উপর থেকে দৃশ্যমান আলহামদুলিল্লাহ দেখে অনেকটা ভালো লাগছিল। দেখেন কত সুন্দর পরিবেশ এবং কত মায়াময় একটা মুহূর্ত এখানে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য হাজি সাহেবরা এখানে আসছে এবং এটা হচ্ছে উপরতলা তাওয়াফের জায়গা, সর্বোপরতলা। লোকজন তাওয়াফ করতেছিল এবং ছোটো ভাই মোহাম্মদ হচ্ছে ভিডিও করতেছিল, দেখতে পাচ্ছেন সামনের দিকে এগোচ্ছে এবং অসংখ্য মানুষ এখানে তাওয়াফ করছে আলহামদুলিল্লাহ। যদিও ছবি ফটোর বিষয়টা একটু দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার স্যাপার, তারপরেও আপনাদেরকে বলে রাখি। তো যারা আমাদের দিনী ভাইরা দেশ থেকে যেতে পারেনি বা বিভিন্ন দেশে আছে এখনও, তাদেরকে এই সিস্টেমটা দেখানোর জন্যই আর কি। যাই দর্শক, তাওয়াফ করার জায়গা হচ্ছে তিনটি আপাতত। সেটা হচ্ছে নিচে, এখানে আপনি ইহরাম ছাড়া ঢুকতে পারবেন না। আরেকটা হচ্ছে দ্বিতীয় তলা, সেখানে হচ্ছে আপনি ঢুকতে পারবেন ইনশাল্লাহ, তবে সেখানেও ভিড় থাকে মোটামুটি। আর আমি যেখান থেকে ভিডিওটা হচ্ছে এখন আছি যেখানে, এটি হচ্ছে টপ ফ্লোর অর্থাৎ তৃতীয় তলা। আর যে হাটের ডানে যে উপরে লেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চতুর্থ তলা। এটা হচ্ছে যারা প্রতিবন্ধী আছে তারা গাড়ির মাধ্যমে তাওয়াফ করতে পারবে। তাওয়াফটা শুরু হয়, এই যে দেখতে পাচ্ছেন সবুজ বাতি ছিল বামে, এই যে সবুজ বাতি, এখান থেকে তাওয়াফ শুরু করতে হয় এবং এখান থেকে 7 চক্কর দিতে হয় উমরার জন্য বা হজের জন্য, যেটাই বলুন না কেন। আবার আর একটু কাবা শরীফ দেখেন আপনারা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। সব মিলে আসলে দর্শক, এই কয়টি দিন হারামে ছিলাম, অসম্ভব রকমের ভালো অনুভূতি ছিল আলহামদুলিল্লাহ, যেটা আসলে কল্পনার অতীত। আপনি আসলে কখনো ভাবতেও পারবেন না। আপনি যদি কখনো আসেন তখন বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর অনুভূতি এখানে কাজ করে থাকে। দর্শক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কাবার যে মিনারগুলো আছে, এই মিনারগুলো অসাধারণ এবং এগুলোর কাজ এখনও চলমান কনস্ট্রাকশনের, এবং খুব শীঘ্রই হয়তো বা কাজগুলো শেষ হবে, তখন আরও সুন্দর লাগবে। এখন বিকেল টাইম এবং সূর্য অস্ত যাচ্ছে, দেখতে পাচ্ছেন ইফতারের জন্য সবাই অপেক্ষা করছে এবং এই সময় এই ভিডিওটা ফাঁকা ছিল, এই যে আপনার হচ্ছে তাওয়াফের জায়গাটা, এই জন্য আসলে ভিডিওটি করা এবং আপনাদেরকে দেখাচ্ছি এবং ফুল একটা চক্করে এই ভিডিওটা শেষ করা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই, আমি টাইম ল্যাপস করে দিয়েছি যেন জিনিসটা তাড়াতাড়ি হয়, কারণ একবার ঘুরতে মোটামুটি সময় লাগে, প্রায় 10-12 মিনিটের মতো সময় লাগে। তো সুতরাং দর্শক, এই সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জমজম টাওয়ার, যেটা ওয়াকফ করে দেওয়া আছে। এটার সম্পর্কে আপনি অনেক তথ্য খুঁজলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই যে অসংখ্য ভাই বোনেদের সাথে সাক্ষাৎ হচ্ছিল, সবাই এত নরম মনের মানুষ, এত ভালো, যা আসলে আপনাকে বলে শেষ করা যাবে না। যে সব মুসলিম ভাইদেরকে আল্লাহ তাআলা এখানে কবুল করেছিল, তাদের কথা নাই বা বললাম, কত ভালো আলহামদুলিল্লাহ। এক দর্শক, আরেকবার আপনাদেরকে কাবাটা দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ কাবা আলহামদুলিল্লাহ। আর সামনে যাই চলেন, এখানে পুলিশ পাহারা দেওয়া হয়েছে এবং এই যে এই ধারের এখানে বাউন্ডারি দেওয়া হয়েছে এই জন্যই, যেন মানুষ ওইদিকে উপচে পড়া ভিড় না হয় এবং ওখানে যেন ঝামেলা সৃষ্টি না হয়। তো দূর থেকে আপনি কাবা দেখতে পারবেন এবং তাওয়াফ করতে পারবেন ইনশাল্লাহ। নফল তাওয়াফ করতে পারবেন, আমরা তাওয়াফ করতে পারবেন, হজের যে তাওয়াফগুলো আছে সেগুলোও করতে পারবেন ইনশাল্লাহ, এতে কোনো বাধা নাই। উপরতলা তাওয়াফের জন্য সবসময় ভালো, এই জন্য যে ফাঁকা থাকে। আপনি হচ্ছে দ্বিতীয় তলাও হয়তো বা অত ফাঁকা পাবেন না, বিভিন্ন সময় ফাঁকা পেয়ে যাবেন। যাই হোক, এই ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো। এই ভাইয়ের ভিডিওটা হয়তো আপনারা আগে দেখেছেন। এই ভাইটা কেনিয়ান ভাই ছিল আলহামদুলিল্লাহ, এবং তিনি বিভিন্ন দোয়া চাইলেন, তার দেশের জন্য দোয়া চাইলেন, তিনি তার জন্য দোয়া করলেন, বাংলাদেশের জন্য দোয়া করলেন, পাশাপাশি গাজা ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করলো। তো এই ভিডিওটা হয়তো আপনাদেরকে আগে দেখিয়েছি, তো এইটা অনুভূতি আরও ভালো ছিল আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, ভিডিওটা শেষ করতে হচ্ছে, দেখুন সামনের দিকে। আলহামদুলিল্লাহ দর্শক, দেখলেন ছোট ভাই মোহাম্মদ হচ্ছে কাবা চত্বর টপ ফ্লোরে ঘুরলো আলহামদুলিল্লাহ। এই হলো ছোট ভাই মোহাম্মদ, তাকে দেখেন।